দেব নেক্সট বিকি। ইয়েস বন্ধুরা, দেব নেক্সট বিকি নিয়ে আমরা এখন আলোচনা করব। বিকি মিন্স বিগ বিগ ফিল্ম। দেবদার নেক্সট বিগ বিগ ফিল্ম নিয়ে আমরা আলোচনা করবো এবং এক্সক্লুসিভ আপডেট দেবো তোমাদেরকে। ইটস আ বিগেস্ট এক্সক্লুসিভ থিঙ্ক, এবং অবভিয়াসলি থ্যাংক ইউ জানাই হাসানকে এই পুরো খবরটা পাঠানোর জন্য। এটা অফিসিয়াল আপডেট, হ্যাঁ, অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি। অফিসিয়ালি আনন্দবাজার অনলাইন জানিয়েছে। আবার বলছি, আনন্দবাজার অনলাইনের খবর মানে খুব সাংঘাতিক খবর, ঠিক আছে? তো মানে আনন্দবাজার অনলাইনের ফেক নিউজ ছিল যে কি রঘু ডাকাতে নাকি সুরিন্দর ফিল্মসের প্রযোজক হিসেবে থাকবে। তো এবার সেই অনুযায়ী তোমরা বিশ্বাস করবে, ঠিক আছে? আবার লোকে এসে আমাকেই গালাগালি করবে, আমি জানি, তাতে কি যায় আসে ভাই? তার মানে তাতে তার সত্যিটা পাল্টে যাবে না। সত্যিটা হচ্ছে এইটা, আনন্দবাজার অনলাইন অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। কী খবরটা করেছে আমরা পড়ি। নতুন বছরে দেব আর তাসনিয়ার নিয়ে উঠবে প্রজাপতি। কবে শুটিং? লন্ডনে। 2025 কি 25 কি দেবের দখলেই থাকবে? পুজোর লড়াইয়ে ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন প্রযোজক অভিনেতা। বড়দিনেও দাপট অব্যাহত। টলিউড বলছে এবার শীতে নাকি বসন্ত আসবে, বিয়ের ফুল ফুটবে, প্রজাপতি উড়বে। আসল ঘটনা 2024-এর মতোই 2025-এও দেবের দখলে, যার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে 1 জানুয়ারি। দেবের বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত এবছরে পুজোর ছবি। প্রযোজনায় এসবিএফ, পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত 10 বছর পরে ফের শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি প্রযোজিত ছবিতে অভিনয় করবেন দেব। এই কথাটা কতটা সত্যি? 10 বছরে কোথায়? এই তো কয়েকদিন আগে 2021 সালে তার ছবি বেরিয়েছে। 10 বছরটা হলো কোথা থেকে? মানে আমি তো এটাই বুঝতে পারছি না। এটি তার প্রযোজনা সংস্থায় গোলন্দাজ ছবিটার কথা ভুলেই গেলেন আপনারা। আমি জানি না 10 বছরটা হলো কোথা থেকে। তো গোলন্দাজ ছবিটা তো 2021 সালে বেরিয়েছে, 2025, তাহলে 4 বছর বাদে। 4 বছরই তো হচ্ছে, 22, 23, 24, 25। আমি কি ভুল করছি কিছু হিসেবে? 21 সালেই তো গোলন্দাজ বেরিয়েছে, তাই না? আমি যদি সেটাও খুব ভুল না করে থাকি তো জানি না, মানে কী বলতে চাইছে, কী করতে চাইছে ভগবান জানে, কোন হিসেব ওনারা দিয়েছেন ভগবান জানে। যাই হোক, তারপরে লাইনে লিখি, পড়ি আর কি। এবার তাঁর বড়দিনের পর্ব 25শে ডিসেম্বর, প্রযোজক অভিনেতার জন্মদিন। তাই প্রতি বছর সেই সময় তিনি একটি করে ছবি উপহার দেন অনুরাগীদের। এবছরও অন্যথা হচ্ছে না। গত বছর অনুপস্থিত থাকার পরে এবারে শীতে অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেন ফিরছেন ছবির নাম বদল করে। প্রতীক্ষা নয়, প্রজাপতি 2 ছবির নামকরণ। খবর আগের ছবির সিকুয়েল এটি। ইয়েস, মানে স্ট্যান্ডালোন গল্প নয়, যেখানে প্রজাপতি শেষ হয়েছিল সেখান থেকেই প্রজাপতি 2 এর শুরু। তার মানে প্রতীক্ষারই নাম বদল করে এটা করা হয়েছে। প্রতীক্ষা নাম ছিল প্রজাপতি 2 এরই, কিন্তু এটা ক্লিয়ার করে দিল এই পত্রিকা। আচ্ছা, তারপরে লেখা হয়েছে যে সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। মমতা শঙ্কর, কৌশানী মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য কি থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনই দিতে রাজি নন ছবির অন্যতম প্রযোজক অতনু রায়চৌধুরী। এর আগের ছবিতে দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিনের অভিনয়ের কথা ছিল। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে, মানে এর আগে ছবিতে দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিনের অভিনয়ের কথা ছিল। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তার কাজের সম্ভাবনা নেই, সেই সময় বাতিল হয়। খবর পরিস্থিতি নাকি আগের তুলনায় ক্ষণিক নিয়ন্ত্রণে। দুই দেশের মিলিয়ে কোনো কাজ হচ্ছে না এমনও নয়। সেই জায়গা থেকে তাই টলিপাড়ার আশা কি তাহলে দেবের বিপরীতে তাসনিয়াকে দেখা যেতেও পারে? বন্ধুরা, এটা কি করে সম্ভব? যদি প্রজাপতির সিকুয়েল হয় তাহলে তো শ্বেতা থাকবে, শ্বেতাই তো ওখানে মানে হিরোইন হিসেবে ছিল। হঠাৎ করে তাসনিয়া কোথা থেকে চলে আসবে? আমি জানি না কী বলছে, কেন বলছে। যাই হোক, যা বলছে সেটা পড়ে যাচ্ছি, শুনে যাও। আরও খবর, মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। আচ্ছা, এটা এক্সক্লুসিভ আপডেট যে মার্চ মাস থেকে শুটিং শুরু হবে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। প্রজাপতি 2 উড়ে যাবে লন্ডনে। কলকাতার ছবির কোনো অংশের শুটিং হবে কি না তা এখনও জানা যায়নি। আমার মনে হয় কলকাতায় একটা পোর্শন তো থাকবেই অবশ্যই, মানে পুরো ছবি লন্ডনে শুটিং এটা ইম্পসিবল। তো একটা পোর্শন লন্ডনে গিয়ে শুটিং হবে মার্চ মাস থেকে। তার মানে জানুয়ারি মাসের এন্ড থেকে হয়তো আমরা রঘু ডাকাতের শুটিং শুরু হতে দেখতে পারি। একটা ফার্স্ট স্কেডিউল হবে রঘু ডাকাতের, সেই স্কেডিউলটা শেষ হবে ধরো মার্চ মাসে, এবং মার্চ মাসে দেবদা করবেন তোমার প্রতীক্ষা শুটিং করবেন। তারপরে আবার পরবর্তীতে প্রতীক্ষার মার্চ মাস থেকে ধরো এপ্রিল মাস অবধি প্রতীক্ষা শুটিং, এবং এপ্রিল মাস থেকে আবার ধরো এপ্রিল মাস থেকে হয়তো একটা মাসের গ্যাপ নিলেন, মে মাস থেকে আবার রঘু ডাকাতের শুটিং শুরু করলেন, আবার একটা সেকেন্ড স্কেডিউল দিয়ে হয়তো রঘু ডাকাতটা শেষ করলেন। এরকমভাবে হয়তো খেলবেন। জানি না এখন কী করবেন, কী বৃত্তান্ত। এইটাই খবর কিন্তু আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে অফিসিয়াল আপডেট, একদম পরিষ্কারভাবে হাসান আমাকে জানিয়েছে। দেখা যাক, বাকি তো সময় বলবে বাকি আপডেট। আমি রঘু ডাকাতের মহরত এবং রঘু ডাকাতের শুটিং নিয়েও আপডেট পেতে চাই। দেখা যাক সেটা কবে আসে।
তবে এই আপডেটটা চলেছে। তাসনিয়া ফারিন থাকলে খুশি হব, কিন্তু যদি সিকুয়েল হয় তাহলে আমার মনে হয় পুরনো আর্টিস্টদেরকেই ফিরিয়ে নিয়ে আসা উচিত, সেটা শ্বেতা হোক, সেটা মমতা শঙ্কর হোক, ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা কোথাও আমি দেখলাম, আরেকটা পত্রিকার থেকে জানানো হয়েছে, আচ্ছা এইটা একটা আরেকটা পত্রিকার মতন বিষয় আর কি, এটা অন্য কোনো পত্রিকা থেকে জানানো হয়েছে, আমি জানি না এটা কোথা থেকে জানানো হয়েছে, কারণ এটা তো আমি যা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু নয়, মানে এটা অন্য একটা পত্রিকা, কারণ আমি পুরো খবরটা পড়লাম, এখানে কিন্তু এই খবরটা নেই। আচ্ছা এটাও আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, এটাও অন্য কোনো পত্রিকা থেকে বেরিয়েছে নিশ্চয়ই। এখানে ছাপা অক্ষরে লেখা রয়েছে, প্রজাপতি 2 এর প্রধান প্রযোজক অতনু রায়চৌধুরী আজকাল.in বেরিয়েছে। আজকাল.in কে বললেন দেব এবং মিঠুন চক্রবর্তী থাকছেন প্রজাপতি 2 এর প্রধান 2 ভূমিকায়। নাম যখন প্রজাপতি তখন আগের ছবির বেশ কিছু ছোঁয়া থাকবে নিশ্চয়ই, কিন্তু গল্প কিন্তু পুরোপুরি আলাদা হতে চলেছে। এখানে আবার গল্প আলাদা, হ্যাঁ কি এক একটা মানে খবরের পেজ এক এক রকম খবর করছে আর কি। গল্প অবশ্যই আলাদা হবে স্বাভাবিক, কিন্তু কন্টিনিউয়েশন হবে, এটা কিন্তু আনন্দবাজার বলছে। আজকাল বলছে গল্প আলাদা হতে চলেছে। আচ্ছা প্রজাপতির মতো এর সিকুয়েলে খরাজ মুখোপাধ্যায় মমতা শঙ্করের কি ফের দেখা যাবে? খানিক সতর্ক ভঙ্গিতে প্রযোজকের জবাব, খরাজকে তো দেখা যাওয়া উচিত। মমতা শঙ্করের চরিত্রটি নিয়ে চিন্তাভাবনা চলছে, আর নায়িকা অতনু রায়চৌধুরী জানিয়েছেন এখনও লক হয়নি বিষয়টি, একাধিক নাম নিয়ে আলোচনা চলছে এটুকু বলতে পারি। ঠিক যেমন চিন্তাভাবনা চলছে ছবির সুর পরিচালনার দায়িত্ব কে সামলাবেন। তিনি আরও জানান প্রজাপতি 2 এর বেশিরভাগ অংশের শুটিংটাই সারা হবে বিদেশে, তবে সেটা কোন জায়গা তা এখনও ফাঁস করতে নারাজ প্রযোজক। 3টি জায়গা বাছাই করে রেখেছি আমরা, ফাইনালাইজ করতে আরও একটু সময় লাগবে আমাদের, তবে হ্যাঁ মার্চের মাঝামাঝি থেকে এই ছবির শুটিং শুরু করে দেব আমরা, এই জিনিসটা বলেছে। দেখা যাক কী হয় না হয়, আবার বললাম দেখা যাক কী হয় না হয়, কারণ মানে এক একটা নিউজ পোর্টাল এক এক রকম খবর করছে, এবং জাস্ট প্রত্যেকটাকেই আমাদেরকে ধরতে হবে যে হ্যাঁ এটাই, কারণ এরা নিউজ পোর্টাল, কিন্তু গালাগালিটা আমি খাবো, আমি জানি নিউজ পোর্টালের খবর ধরে ধরে পড়বো, পুরো রিডিং পড়ার মতন পড়বো, কিন্তু তবু গালাগালি আমিই খাবো যখন একটা মিলবে না। তবে লন্ডনটাই তো প্রথম দিন থেকে শুনেছিলাম, তো লন্ডনটাই হবে। আমার যেটা কোথাও গিয়ে মনে হয়, এই যে নায়িকা নিয়ে এত কথাবার্তা চলছে, এক হতে পারে তারা সিকুয়েল ভ্যালুতেই গেল পুরোপুরি, বাবা ছেলে পুরো বিষয়টাই রাখলো, বিয়ে নিয়েই পুরো বিষয়টাকে নিয়ে গেল, কিন্তু একটা নতুন গল্পের মোড়ক নিয়ে এলো, যেটা বিদেশের ভিতরে বিদেশের ব্যাকড্রপে নিয়ে গেল, টনিকের একটা ফ্লেভার নিয়ে এলো, এবং এই সমস্ত জিনিসপত্র করলো তারা। টনিকের মানে ট্যুর ড্রামার ফ্লেভার নিয়ে এলো, অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি ড্রামার মজাটা নিয়ে এলো, মজা এন্টারটেনমেন্ট সেগুলোও রাখলো, ঠিক আছে, সব কিছু করলো তারা। এবং অ্যাট দ্য সেম টাইম তারা নতুন নায়িকা নিয়ে এলো, মানে শ্বেতার কেসটা ওখানেই এন্ড করলো, দিয়ে নতুন একটা নায়িকা নিয়ে এলো। এরকমভাবে তারা সিকুয়েল করতে পারে, আদারওয়াইজ পুরো আউট অ্যান্ড আউট একটা অন্য গল্প, একটা মানে ক্যারেক্টারগুলোর সিমিলারেন্স আর্ক থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই কন্টিনিউয়েশনটা হবে না। বাকিটা সময় বলবে, বাকিটা শুটিং হলে আরও অনেক কিছু জানা যাবে, ইন্টারভিউ পেলে আরও অনেক কিছু জানা যাবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।